দেখো একদম ইজি চ্যাপ্টার এর উপরে ক্লাস 10 তুমি মেনশন করবে হ্যাঁ রেশিও এন্ড প্রপোর্শন কোথায় এনেছি আমি একদম ইজি চ্যাপ্টার আর খাতা না খাতা পরে দেবো কোন ভাই আমার মনে নেই অত দেখো একদম ইজি চ্যাপ্টার কি কি আছে একটু চট করে এই তুমি খাতা লেখো উপরে হেডিং লেখো কেন অত টাইম লাগছে কেন তোমার ভালো ছিল দেখো বলেছে যে 4 মান্থ ফার্স্ট কোশ্চেনটা দেখি 4 মান্থস and 1 year 6 months দিস মায়ের ফোনটা আনলে হতো না হলে এই হাতে বই নিয়ে নাই থাকতে হচ্ছে অফ করে দেবে দাও তো নেট অন করছো চার্জ দিয়ে দিই তাহলে তোমরা মাঝখানে বইটা রাখো 50% চার্জ আছে তুমি পাওয়ার সেভিংটা অন করে দাও পাওয়ার সেভিংটা অন করে আমাকে দাও আসলে মনে হয় ভালো অবস্থায় থাকে তাতে চার্জ কাটে দিল কি কি ভাই আমি বুঝে নেবো তুমি দেখো আগে তুমি ফোনের টাইমারটা অন একটু বেশি বাড়িয়ে দাও ফোনের টাইমারটা একটু বাড়িয়ে দাও ও বাবা তাহলে ঠিক আছে হ্যাঁ ও অনেক হয়ে যাবে আবার সেই এই ফালতু নোংরাগুলো পছন্দ হয় না কিন্তু আমার আচ্ছা এই দেখো ফার্স্ট অঙ্কটাই এই যে ফার্স্ট অঙ্কটা লিখেছে বইটা মাঝখানে লিখেছে দুজনেই দেখবে কোশ্চেনটা ঠিক আছে 4 মান্থ আছে এখানে 1 ইয়ার 6 মান্থ আছে দুটোকে কি করবে মান্থে নেবে দুজনে চুপ করে আছে ভালো করে বুঝে নাও আজকে এটা শেষ করো দেখো দুটোই গেছে কি মান্থে নিয়ে যেতে হবে তাহলে আমার অলরেডি এটা তো মান্থে আছে হ্যাঁ ঠিক আছে আমি এটা কি করব 1 ইয়ার 6 মান্থ মানে কি 1 ইয়ার মানে কত মান্থ 12 plus 6 তাহলে কত হয় 18 তাহলে 18 মান্থ তাহলে আমি রেশিও কার মধ্যে করব 4 মান্থ ইজ টু 18 month 18 মান্থ মান্থ কেটে যাবে ঠিক আছে তাহলে 4 বাই 18 এর লিখব কাটাকুটি কাটাবো 9 হয় তাহলে आंसर কত আসছে 2 by 9 2 is to বাচ্চার অঙ্ক হ্যাঁ আমাদের তো বাচ্চাদের অঙ্ক ওজন কত ইজি এই যে না তাকিয়ে অঙ্কটা তাতে করে নাও স্যার তাহলে আর বাকিগুলো স্যার আগে থেকে করে দিচ্ছি হ্যাঁ পরেরটা কত দুজনে শেষ করো পরেরটা ইয়েস স্যার একটু সহজ অঙ্ক খুবই সিম্পল অঙ্ক এবার একটা ছুটতে হবে তুমি অঙ্কটা করো কথা বাড়াবে না আজকে আজকে বিয়ে করতে নাকি ভাই আগের দিন মাত্র দুখানা অঙ্ক তোমার পড়ানো হয়েছে লজ্জার ব্যাপার আমাদের ওই জন্য আজকে বললাম যে এখানে আসতে নাহলে বিতানন্দ বাড়ি থেকে গেলে শুধু পড়াশোনা হয় না পড়াশোনাটা হচ্ছে না কি হচ্ছে এইখানে আসলে তার পড়াটা হয় অঙ্ক কিছু হলেও হয় মাসুম গুলি হ্যাঁ 17 পয়সা and rupees 1 হ্যাঁ কত তো কি করবো বলো 17 পয়সা আর হচ্ছে 1 রুপিস 75 পয়সা 75 পয়সা আর 1 রুপিস 25 পয়সা কি করবো আচ্ছা 1 rupees মানে 100 পয়সা এক্স্যাক্টলি 1 রুপিস মানে 100 পয়সা আলা করছি ওটা করতে হবে হ্যাঁ আমি করছি না তোমরা করে আমাকে आंसर বলবে 75 পয়সা রাসন না आंसर বলো 1 rupees is equal to 100 paisa plus 25 paisa is equal to 125 paisa is equal to 75 paisa is to 125 paisa 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 উড়ে গেল এবার 75 by 125 দেখলে ভালো 75 into 5 করলে কত হয় 75 into 5 কেন করছো 75 into 5 কেন করছো হঠাৎ করে ও 100 তো 5 কে কাটবে দুটো কি 5 1 যা 5 5 6 7 25 মানে 15 and 5 2s are 10 2 আর 5 মানে 5 25 3s are 5s are 3 by 5 3 is to 5 answer 3 to 5 বেরিয়েছে ঠিক আছে পরেরটা বলতে না এখন ওটা অঙ্কটা করেনি তুই কি করছিস লজ্জা এই আসলে তোমাদের কি কাজ না বেতন তুমি ওটা করো 60 centimeter 0.6 m is equal to 0.6 m into 100 কেন হলো 100 কেন হলো কি এটা সেন্টিমিটার আছে এটা মিটারে আছে আমরা প্রশ্ন চেষ্টা করতে হবে যে দুটোকে যেন সেম আমি ইউনিটে নিয়ে যাই মিলিমিটার ডেকামিটার মিটার কোথায় যাচ্ছ ডেকামিটার
কোথায় যাচ্ছে কিলো হেক্টো ডেকা মিটার হ্যাঁ। সেন্টিমিটার মিটার আছে সেন্টিমিটার যাও তা মিটার তারপরে কি ডেসিমিটার সেন্টিমিটার তারপরে হচ্ছে সেন্টিমিটার ঠিক আছে মিলিমিটার। তারপর হচ্ছে মিলিমিটার আমার অত মাঝখানে 100 তাহলে আমি কি করব 100 দিয়ে মাল্টিপ্লাই করব 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে সেন্টিমিটার চলে যায় ছিল, এবার একটা জিনিস শোনো আরে ফরম্যাট পয়েন্ট আছে একটাকে পয়েন্ট আছে তাহলে একটা শূন্য উড়ে গেল এই জাস্ট এই 6 এর পরে 0 বসছে তাহলে দেখো 60 আর এখানে 60 তাহলে 1:1 ওয়াও এটা আসান है ঠিক আছে ছি 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 এখনো পর্যন্ত ম্যানিপুলেশন করতে হবে এই কথা না বলে কাজ করো ঠিক ঠিক পারবে ভালো তুমি? বলি রাখো এই দুপুর রোদে কিন্তু দুটো কি কান ধরে রোদে দাঁড় করে রেখে দেবো আরে হ্যাঁ দাঁড়িয়ে যাবো ওখানে সে পারবো কিন্তু ঘামবে না বুঝলে কপিরাইট হয়ে যাবে নেক্সট আমরা পড়ো তো কি বলছে দেখো নেক্সট অঙ্ক বলছি কি আমার নাম বিকানু হালদার এই ফালতু কথা পড়ো নাম্বার 2 এর 2 12 let's Let- ask right when it possible to find a ratio of x days z month হ্যাঁ এটা বলেছে কি যে when কখন গিয়ে ওদের বেসিক্যালি তোমার কিছু বলে রেশিও করা পসিবল হবে অঙ্কটা কি বলে দেখো x ডেজ আছে x Days. আর এখানে কি z month মান্থস আছে এই মান্থসটাকে যদি আমি কিসে করতে পারি ডেজ ডেজে কনভার্ট করতে পারি তাহলেই আমি তো এখানে x এর সাথে রেশিও করতে পারবো ইয়েস সবসময় মাথায় রাখবে রেশিও করার টাইমে যে ইউনিটটা আছে হ্যাঁ ইউনিট হ্যাজ টু বি সেম ঠিক আছে ইউনিট দুটোতে সেম হতে হবে আদারওয়াইজ আমরা ফার্দার এগোতে পারবো না আরে ওই টেস্টটা আনবো কি টেস্ট খাতা টেস্ট কপি মানে যেটা ও সলভ করবে ছিল কোন টেস্ট করে বুঝলাম না আরে তুমি সলভ করে কিছু দিন পর মাধ্যমিক পরীক্ষা ও এবিডি টেস্ট পেপার হ্যাঁ ওদের দেরি আছে এখনো তো অঙ্ক শিখতে পারলো না ও টেস্ট পেপার কি হাত দেবে দাও আগে হচ্ছে শিখে নি পড়াশোনা করে নি তারপর টেস্ট পেপার হাত দেবে আই ঠিক আছে? বলছে এই নাম্বার 3 স্যার একটা কোশ্চেন আছে বলো এক্স টেজ আর জেড টেজ ওটা বের জেড মান্থ এর কথা জেড মান কোশ্চেনটা কি বলেছে কোশ্চেনটা কিন্তু আমাকে আনসার করতে বলেনি কোশ্চেনটা বলেছে যে when আইডেন্টিফাই করে দিতে when কোশ্চেনটা পুরি বলেছে when সমাজ দেখিয়ে বলবো পুরি রঙ এগুলি কিন্তু ওই সিটো ওই গাছ কঠিন কেন হতে হবে আমি সেই চ্যাপ্টারগুলো করেছি সেই চ্যাপ্টারগুলোতে নাম্বার স্কোরিং করতে পারবো ও চট করে বুঝলে আমি এর মাঝখানে অনেক চ্যাপ্টার ছিল মানে কিউবোর্ডের চ্যাপ্টার ছিল তারপরে হচ্ছে স্যার তো বলেছে আগের দিন যে কিওয়ার্ড স্টার্ট করবে বলেছিলাম তাহলে ওটা বলে হতো যাই রেশিওটা শুরু করতে রেশিওটা খুব তাড়াতাড়ি হ্যাঁ, হয়ে হ্যাঁ, যাবে। ঠিক আছে। কারণ শিখে নিয়ে নাম্বারটা তুলতে হবে এগুলো তো নাম্বার স্কোরিং পার্ট নাম্বার নিয়ে ব্যাপার আমার শোনো মেন ম্যাটার যেটা ওই বলছিলাম বইয়ের চুরি করে আনবো হ্যাঁ এরকম x ডেজ আছে আর z ডেজ আছে ঠিক আছে কি করতে z ডেজ না z মান্থ আছে কোশ্চেনটা আনসার কি হবে when we can convert the month into days then we can কি যেন বলে get the result between them of the ratio ঠিক আছে বলতে পারি আমি তখন একটু সময় চড়া হয়েছে একটু সময় চড়া সবার জন্য তুই আর বকিস না লোকগুলো এসে বলছে এখানে বিতন হয় না না আমি ও আচ্ছা হ্যাঁ ও তো লিখেছে জানো ও তো ওই লিখেছে হাত দিতে না না এই ইভেন্টসটা ওই যে তুমি হাত দিয়ে ওই পেন্সিল তো লিখেছে ও এই দেখো এখানে লেখা আছে কাজটা দেখো যেখানে লেখা কি বিতন ও তো লিখেছে ও সব জায়গায় ওর নিজের নাম খোদাই করে রেখে দিয়ে যায় স্যার তাও তোর নাম ফেমাস হয় না আচ্ছা নেক্সট আমরা বলছি একটি কোশ্চেন পড়ো নাই এখানে ইংলিশে বলা নাই বাংলা বলা আছে কোশ্চেন পড়ো 3 এখানে Let us write what type of mixed ratio of a ratio and its inverse ratio. কারেক্ট এখন তো ঠিক আছে করতে হবে না তাড়াতাড়ি কর না না ঠিক আছে দেখো এখানে একটা কথা হচ্ছে মিক্স রেশিও বুঝে বলেছে পড়বো তোর মতো এই একটা কিছু করে এখানে মিক্স রেশিও বলেছে আর কি বলেছে ইনভার্স রেশিও তাই তো আরে লাগবে না উচ্চর মান এই ইনভার্স রেশিও বলেছে শোনো আমরা একটা রেশিও ধরে নিচ্ছি ঠিক আছে লেট দিয়ে আমরা একটা রেশিও ধরে নিচ্ছি কত a/b কি ধরলাম H to B a/b এবারে আমরা যদি এটা ধরি তাহলে এর ইনভার্স রেশিও কত হবে এর ইনভার্স রেশিও হবে উল্টোটা আপনারা দাঁত পাড়া পাড়িয়েছে নিশ্চয়ই তাহলে ওটা পাঠিয়ে দেবে ডিসপ্লে করে দেবে এই দেখো এই দেখো না দিয়ে দেবো ওকে না দিয়ে দেবো ওকে আচ্ছা নেক্সট দিন তাহলে মনে করা হবে ঠিক আছে 100 টাকা ওকে কাকে যদি পাঠিয়ে গেল তোমাকে নেক্সট দিন 100 পাঠিয়ে মানে ওই ঠিক আছে তুই ডাব খাবি তো তা ওই টাকা দিয়ে আমাকে একটা খাইয়ে দে এই দেখো আরে ও এখানে খাবে না ও বাড়ি কাছে আগে ও বাজার করতে বলেছে কাকিমা কিছু বাজার করতে বললো কি আছে বাজার হ্যাঁ করে বলেছে তারপর যদি টাকা থাকে টাকা থাকবে তো না কারণ আর ডাবের দাম মিনিমাম 40 ও বাজার করলে 100 টাকা উইন্ড উড়ে যাবে দেখো আমরা ওরকম কাজ করবো না তো এই বুদ্ধি হবে এই দেখো লেট কি বলেছে a/b ইনভার্স রেশিও কত হবে তাহলে আচ্ছা ও লিখছে তুমি লিখছো না কেন ও তো লিখছে খাতাটা সে না এটা লিখে বুঝিয়ে দিলে তারপর তুই লিখবি ইনভার্স রেশিও কত বলেছে b/a এবারে আমাদেরকে কি বলেছে এদের মধ্যে মিক্স ফ্র্যাকশন বার করতে হবে ঠিক আছে
এইটার মিক্স ফ্র্যাকশন আর এইটার মিক্স ফ্র্যাকশন বার করতে বলেছে। কত হবে দেখো মিক্স ফ্র্যাকশন। মিক্স ফ্র্যাকশন কি করে বার করে দেখো আগে। জানি তো এই মিক্স ফ্র্যাকশন কেন বলছি মিক্স রেশিও, মিক্স ফ্র্যাকশন মিক্স রেশিও। এই যে এইটা আছে প্রথমটার সাথে প্রথমটা মাল্টিপ্লাই, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা মাল্টিপ্লাই, তো জানি বাচ্চা হয়ে তাহলে কত হবে a * b b b * a। c কত হচ্ছে এখানে a, তাহলে কত হচ্ছে ab * ab না, বলে কত হচ্ছে 1:1। বুঝলে? নাম্বার 4 এরটা দেখো, নাম্বার 4 এরটা তো মিক্স রেশিও বার করতে বলেছে। কি বলেছে a/b = c, b/c = a, c/a = b। এটা রয়েছে মিক্স রেশিও। মানে কি বললাম যে প্রথমটা মাল্টিপ্লাই করবে আবার সেকেন্ডে মাল্টিপ্লাই করবে। মিক্স রেশিও কি করে পাবো আমি? a/b * b/c। আচ্ছা হ্যাঁ এলজি কি এ ভালো হয় টিভি? এলজি টিভি? হ্যাঁ এই শোনো আমি বললাম এলজি কোম্পানিটা এখন কেউ কেনে না। হ্যাঁ হ্যাঁ এলজি কোম্পানিটা এখন কেউ কেনে না। কিন্তু একটা আগে এলজি বিশাল নাম ছিল। এলজি কোম্পানির একটা বিশাল নাম ছিল। আমাদের সোনি গেছে, সোনি আর স্যামসাং। এখন সনি না, সনি বহুদিন, সনি বহুদিন, সনি দাবি ভাই বহুদিনের কোম্পানি হবে। এখন বলে কিছু কথা আমার নেই। সোনি ওইটা আমার অনেক ভালো ছিল সোনি। সনি এখন সনি ভাই। প্যারাসনিক, সোনি ওপরে কেউ নেই। সে প্যারাসনিকেরও দাম ছিল। হ্যাঁ কিন্তু সনির সাথে অত বড় কেউ কম্পিটিশন আসতে পারে না। ফার্দার কুইক দেখো কুইক মিক্স রেশিও কি বার করে? এই বিধান ভালো বুঝে নাও। মিক্স রেশিও কি বার করে? ফার্স্ট এরটা মাল্টিপ্লাই করছে দেখো, ফার্স্ট এর গুলোকে এইটা ফার্স্ট এর গুলোকে ধরে মাল্টিপ্লাই করেছি ইস টু বি, সেকেন্ড গুলোকে ধরে মাল্টিপ্লাই করেছি করে কি কাটাকাটি করেছি। a into b না বুঝে ঢুকবে না, বুঝে ঢুকবে। is to a b নেক্সট আমরা বলছে x স্কয়ার আর y z is to y z বলেছে। এর সাথে কত যদি আমি এর অঙ্কটা বলে দেবো, বোঝো না আমার বিটা অঙ্কটা বলো, না আমার বিটা অঙ্কটা বলো, বোঝো না। আমি বলবো let us write by calculating what ratio and x square is to yz will form the mixed ratio x y ratio z square। বলো তো মিনিং বলো কি বুঝলে? এখানে বলতে চাইছি কি আমরা ক্যালকুলেটিং করব রেশিওকে, যেটা হলো x স্কয়ার is to yz হ্যাঁ will form the mixed ratio। ওটা ফর্ম মিক্স রেশিও করলে এইটা হবে x y। এর সাথে আরেকটা কি আছে এই তো যেটা তৈরি করলে মিক্স রেশিও কি পেলে x y x y is to z square পেলে। তার মানে এখানে কিছু একটা আছে ওই দুটো মাইনাস করে দিলে না, হবে। মোটে মাইনাস করলে হবে না, ডিভিশন করতে হবে, সেটা দেখাচ্ছি। এখানে আমি একটা নিলাম যে a is to b ধরলাম। কি ধরলাম? a is to b। আমরা ফর্মুলা কি জানি যে এই প্রথমটার সাথে প্রথমটা আর সেকেন্ডের সাথে সেকেন্ডটা মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ তাহলে আমি প্রথমটার সাথে প্রথমটা মাল্টিপ্লাই করছি ইনটু a is to x yz into b। দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা মাল্টিপ্লাই করলাম, করলে আমি কি পাবো? করলে x এর কি কত ছিল? কিছু তো ছিল না। আচ্ছা এটা is to sin নিজের হাতে করতে ছিল না। এইটা বের হবে বলেছে। তা আমি এবার কি করব? x স্কয়ার নিচে a লিখবো, ঠিক আছে? হ্যাঁ is to sin দিলাম, yz এই নিচে কেন a লিখছি? সে তুমি তো লিখলি। ইনটু এটা আর নিচে এটা লিখবো yz ইনটু b লিখবো হ্যাঁ ইকুয়াল টু এটা লিখবো xy বাই হচ্ছে কি z স্কয়ার লিখলাম। হ্যাঁ এবার আমরা ধরো কি x y টা কেন হলো? x তো আছে, ওরা মিক্স ফ্র্যাকশন করলে কত বেরোবে বলেছে, xy বেরোবে বলেছে। ও জি এই বেটা ভালো করে বোঝো, অঙ্কটা তুমি বুঝতে পারছো না কি বলেছে দেখো। কোশ্চেনটা বলেছে যে এখানে x স্কয়ার ইজ টু yz একটা আছে, ডট ফ্র্যাকশন এদের রেশিও রয়েছে। বলেছে এটার সাথে মিক্স রেশিও কত থাকলে এই মিক্স রেশিওটা বেরোবে। বুঝছি। এখানে কি এমন লিখলে এখানে মিক্স রেশিও এটা বেরোবে। তা আমরা জানি না যে কি এখানে থাকবে না, আমরা একটা কি ধরলাম যে a is to b ধরে নিয়েছি, ঠিক আছে? আমরা কি ফর্মুলা জানি যে মিক্স রেশিও বার করতে গেলে কি হয়? প্রথমটার সাথে প্রথমটা মাল্টিপ্লাই করতে হয়, দ্বিতীয়র সাথে দ্বিতীয়টা মাল্টিপ্লাই করতে হয়। করলে কি পাবো? করলে আমরা এইটা পাবো, সেটা আমরা লিখে নিলাম ইকুয়াল টু সাইন দিয়ে। এবারে এইটা ইজ টু সাইন মানে কি নিচে চলে আসা, এটা নিচে চলে আসলো, এখানে ইজ টু সাইন মানে কি এটা নিচে চলে আসলো। এইবারে আমরা বেসিক্যালি কি করব? কাটাকুটি করব। ডাটা স্টুডেন্টকে দেখলাম, কি তো স্টুডেন্টকে দেখলাম আমি। কোন স্টুডেন্ট? ওই তো সুশুনা। ওই এখনই হ্যাঁ কোথায় আছে আবার পড়তে? রাইট না ব্যাগের মধ্যে ঘুরছিল। যাই হোক এখানে আমি আসলে আমি তাকাই নি। কেন রাখুন? কথা বলবে তো, বলবে যে কথা ছেড়ে দিয়ে আসতে হবে। ভালো বাচ্চা একটা পড়াশোনা করে কি সবকিছু তো অন্য মাইন্ডে নিয়ে আসে। স্যার ও উল্টো ভাবলো স্যার ফার্স্ট কথা ও উল্টো ভাবলো, সেই কারণে আমি হেসে দিলাম। ব্যাস ও আমার উপর মাথা গেল। এই কি উল্টো ভাবলো কিন্তু আমি বলে গেলাম। দুটোকে ধরে পেটাবো।
দেখো এইটা হচ্ছে আনসার বের হবে এটা আমি দেখো কি করব আমাকে হাসে Sir, হাউ how? Answer তো বলেছে xy is to z square. ভালো বলেছে ওফ তুমি বুঝতেছ না কেন গালটা মারো, গবেট মারো। আবার বলছি শোনো অঙ্কটা ভালো করে শুনে নাও বলেছে এইটা একটা টোটাল রেশিও এটা একটা টোটাল রেশিও বলেছে এই দুটোকে মিক্স করলে আমি এটা পাবো ওরা এটা দিয়ে দিয়েছে আমরা যখন একটা অঙ্ক বলি 3 এর সাথে কত মাল্টিপ্লাই করলে আমরা 6 পাবো তাহলে আমরা কি করি এখানে একটা x ধরে নিলাম তাহলে 3x 6 তাহলে x কত হয় 6/3 না কত হয় তো খাটবো কেন? আমি বলছি সবাই তো 2 জানে। বলছি অ্যালজেব্রার নিয়ম হিসেবে কি করে যে আমরা একটা x ধরে নিই হ্যাঁ। সেম ব্যাপারটা এখানে কি হচ্ছে আমরা একটা a is to b ধরে নিয়েছি সেম ব্যাপারটা কি হচ্ছে আমরা এখানে একটা a is to b ধরে নিয়েছি ঠিক আছে ধরে নিয়ে আমরা কি করেছি আমরা ফার্স্টের সাথে ফার্স্টটা মাল্টিপ্লাই করলাম সেকেন্ডের সাথে সেকেন্ডটা মাল্টিপ্লাই করলাম করলে কি আমরা এইটা পাবো বলে দিয়েছে ওরা তাই না আমরা এটা ইজ ইকুয়াল টু এটা লিখে দিলাম ঠিক আছে এখানে এটি কি লিখে নিতে পারি এটি কি মানে কি এটি কি মানে কি According to the question. কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তো সেইটা আমরা লিখে দিলাম লিখে দিয়ে কি হলো এবারে রেশিও মানে কি এর নিচে এটা চলে আসে এখানেও রেশিও মানে কি এইটার নিচে এটা চলে আসে তাহলে এইগুলো যখন চলে আসে এবারে দেখো a/b আমাকে রাখতে হবে কেন কারণ আমি এখানে a/b ধরেছিলাম তাহলে a/b যদি আমি রাখি ইকুয়াল টু সাইন দিয়ে কি হবে এইটা যা ছিল তাই আমি বসিয়ে দিলাম কিন্তু এইখানে x স্কয়ারটা কি হবে এখানে a এর সাথে ইনটু ছিল তাহলে এই সাইডে গেলে কি হবে মিক্স চলে আসবে এখানে y জেডটা মিক্স ছিল এই সাইডে গেলে উপরে চলে আসবে তাহলে দেখো আপনাকে আমি কাটাকুটি করলাম এবারে কাটাকুটিটাও বোঝো এখানে z স্কয়ার ছিল এখানে একটা z ছিল এখানে তো দুটো z ছিল z স্কয়ার মানে কি z ইনটু z একটা z পড়ে থাকবে। তাহলে একটা z পড়ে থাকবে z দিয়ে কাটলে সেখানে সেম ভাবে এখানে x স্কয়ার ছিল x দিয়ে এখানে কাটলে এইটা বের হবে তাহলে আমার ফাইনাল আনসার কি হবে a is to b is equal to y square is to x z বের হবে ঠিক আছে Yes. yes স্যার না বোঝো মারো ভিতর ছাটে উল্টো হাতে মারো। টিভি দেখছি ভাই ঘুম হয়নি তুলে করিস না এটা করছিস বিয়ে কর না ভাই তো বিয়েতে খাওয়া আর যখন বিয়ে হবে তখন খাওয়াবো আমি ভাই সেটা আজকে তো ঘুরি যায় ভাই বিয়ে 18 বছরে কেউ বিয়ে করে সে দেখেছ ও তোকে 18 হচ্ছে এখন 2 বছর বাকি হ্যাঁ আমার মাত্র 2 বছর 2 বছর আমি বেঁচে থাকি কিনা গন্ডগোল সে না বললে তোর 18 হতে দেবো না তাই তো তুই বলে ভগবান আল্লাহ বলে ভাই আল্লাহ বলবে যে না তোর কি বলে তোর 18 বছর হতে দেবো না চলে যাবো Let us calculate compound ratio of inverse ratio অফ of देयर ইনভার্স রেশিও তাহলে কি ফার্স্টে ইনভার্স রেশিও বার করতে বলেছে ফার্স্টে ইনভার্স রেশিও বার করতে বলেছে তারপরে কি বলেছে তারপরে বলেছে কম্পাউন্ড রেশিও বার করতে তারপরে কি বলেছে কম্পাউন্ড রেশিও বার করতে তাকে ইনভার্স রেশিও মানে কি এইটা যেটা আছে উল্টে দাও ইনভার্স রেশিও তাহলে আমি কি করতে হবে আমি এখানে ডিরেক্টলি ইনভার্স রেশিওটা লিখে দিচ্ছি okay sir এইটা হচ্ছে ইনভার্স রেশিও yes sir কি করছিস রে ও ভালো লাগছে না খিদে পাচ্ছে মানে তুই কিন্তু বাড়িতে আবার খেয়ে আসুনি মুড়ি খেতে সে বমি করতে বাপ করে চলে এসেছি তুই প্রতিদিন মুড়ি খেয়ে একটা বই পড়ে বার করতে চলে আসলে আমাকে কিছু করার নেই প্রতিদিন এটা আগে কথা বলো না বলো না তো মুড়ি যখন বমি লাগে তাহলে খাস না। খাস কেন আরে না না কাশি কেসে বমি করে দিয়েছে আচ্ছা এটা বেরিয়েছে এবার কি বলেছে এবারে হচ্ছে কম্পাউন্ড টা বার করতে বলেছে ওটা এবারে টয়লেটে যাবো খুব জোর পেয়েছি জল আমাদের বডিতে জল বেরোচ্ছে না আমার বডিতে জল তুই আমাদের জল সে আমাদের জলগুলো তো ও খেয়েছে চল দেখা হ্যাঁ আচ্ছা এই অঙ্কটা দেখে নাও এই এই অঙ্কটা অঙ্কটা আরে খুব ছোট ছোট প্যান্ট করতে ভালো তো করে দে ভালো তো প্যান্টে করলে লোককে হাসবে সেটা তো আমরা চাই যা গরম হচ্ছে সেটাই তো আমরা চাই শুকিয়ে যাবে গরমে আর ভালো 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 খুব জোর পেয়েছে খুব জোর পেয়েছে তাছাড়া বারবার না রে খাই ওইটা তোর মুখে রেখে করে দে। ওইটা বডির জল বডিতে আবার চলে যাবে বারবার যা চলে যা না ভালো লাগছে না একটা ঘুম পাচ্ছে আমার বারবার রুমটা কি ঠান্ডা ঠান্ডা ওটা বুঝে যা x y z দেখো হয়ে গেছে সে সহজ অঙ্ক ইজি অঙ্ক না এই যে কিন্তু মেন ম্যাটারটা কি সে মুছে দিল ইনভার্স আর ওয়ান বসাতে কি যায় ও ওয়ান কি মেন ম্যাটারটা কি হচ্ছে যে ইনভার্স রেশিও আর কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে কম্পাউন্ড রেশিওটা কি হচ্ছে ইনভার্স রেশিও মানে আমি জাস্ট উল্টে দেব
ইনভার্স রেশিও মানে জাস্ট উল্টে ওদের সাথে সবকটাকে কি করেছি উল্টে দিয়ে দিয়ে লিখে দিয়েছি। এবারে বলেছে ওদের কম্পাউন্ড রেশিওটা বার করতে। কম্পাউন্ড রেশিও কি করে বার করব? ফার্স্টের গুলোকে মাল্টিপ্লাই করতে হবে। তো ফার্স্টের গুলোকে মাল্টিপ্লাই করেছি, দেখো তারপরে কি করেছি সেকেন্ডের গুলোকে মাল্টিপ্লাই করেছি, দেখো সেকেন্ডের গুলোকে মাল্টিপ্লাই করেছি, করলে কি হয়েছে, করলে আমার এইটা आंसर হয়েছে। মাথা ঢুকেছে ঢুকেনি? Yes, sir. কি ইয়েস স্যার? ওইটাকে আগে এটা কনভার্ট করলাম, কি বলে ইনভার্স থেকে কম্পাউন্ড থেকে ইনভার্স রেশিও তো করলাম, যা ছিল Inverse- ইনভার্স রেশিও তো করলাম। হ্যাঁ ইনভার্স রেশিওতে করা হলো, হ্যাঁ করে ওইটা বের হলো। হ্যাঁ। তারপর কম্পাউন্ড রেশিওতে যেটা ছিল হ্যাঁ ওইটা এবার ক্যালকুলেট করে বের করলাম। ঠিক। এবার হচ্ছে আমরা কম্পাউন্ড রেশিও তারপর ওখান থেকে চলে গেলাম। তো এইটা হচ্ছে মেইন ম্যাটার, কিন্তু এটা কিন্তু আমাদের বুঝতে হবে, না বুঝলে কিন্তু অঙ্ক আমরা করতে পারবো স্যার না। আমি ভালো ছেলে, আমি বুঝে নিই। বুঝে গেছো? ইয়েস স্যার। পাঁচটা আসুক।